বন্ধুরা, আজকের ভিডিওটিতে সৌদি আরব সম্পর্কে এমন কিছু ঘটনা শুনতে চলেছেন যেগুলো আপনি এর আগে কখনোই শুনেননি। তাছাড়াও সৌদি আরবের মধ্যে এমন একটি জিন পাহাড় রয়েছে যার রহস্য বিজ্ঞানীরাও কভার করতে পারেনি। তাছাড়াও এই দেশে কাজ করতে যাওয়া বিভিন্ন দেশের মেয়েদেরকে এই দেশের শেখেরা বাসায় আটকে জিম্মি করে ধর্ষণ করার ঘটনা সম্প্রতি ভিডিও সহ ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যা আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। তাছাড়াও আরো এমন অনেক তথ্য রয়েছে সৌদি আরব সম্পর্কে এই ভিডিওতে, যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সৌদি আরব হলো একটি রাজতান্ত্রিক মুসলিম প্রধান দেশ। দেশটির আয়তন প্রায় 21,50,000 বর্গ কিলোমিটার। এই সৌদি আরবের উত্তরে রয়েছে জর্ডান ও ইরাক, ও উত্তর পূর্বে কুয়েত, পূর্বে কাতার এবং ওরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ পূর্বে ওমান আর দক্ষিণে ইয়েমেন দেশ। এদেশের প্রধান ভাষা হচ্ছে আরবি, আর এখানকার রাজধানী হলো রিয়াদ। এই রিয়াদ হচ্ছে সৌদি আরবের সব থেকে বড় এবং ব্যস্ততম শহর। মসজিদুল হারাম বা কাবাঘর এই সৌদি আরবেই অবস্থিত, আর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদটি প্রায় 68.2 একর জায়গা নিয়ে নির্মিত হয়েছে, আর এই মসজিদের মধ্যে প্রায় 40 লক্ষ মানুষ একসঙ্গে রাখা যেতে পারে বা একসঙ্গে নামাজ পড়তে পারে। এজন্য প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে আসেন হজ করতে। এই কাবাঘরের পাশেই রয়েছে পৃথিবীর বিখ্যাত জমজম কুয়া। বন্ধুরা, এখানে যে মসজিদটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি পৃথিবীর সব থেকে বৃহৎ এবং সুন্দর মসজিদ। এই মসজিদের পাশেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর অবস্থিত। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। দিন রাত সমাবেশের জন্য এই মসজিদ উন্মুক্ত থাকে। সৌদি আরবের সংস্কৃতি ইসলামিক আইনের উপর প্রতিষ্ঠিত, যার কারণে এখানকার পুরুষেরা অর্থাৎ যে সমস্ত আইনজীবী মানুষেরা রয়েছে তারা ঠিক এই ধরনের পোশাক পরে থাকে, যাকে সৌদি আরবের ভাষায় আল খাল্লা বলা হয়। তেমন অন্যদিকে মহিলারা বোরকা পরে থাকে। শিশুদেরকে ছোট থেকে ইসলামিক শিক্ষায় ধীরে ধীরে গড়ে তোলা হয়। তাছাড়াও সৌদি আরবের শাসন ব্যবস্থা অত্যন্ত কঠোর। পবিত্র কুরআন হাদিস হচ্ছে সৌদি আরবের সংবিধান। আপনারা জানলে অবাক হবেন, এখানে সামান্য চুরির দায়ে ধরা পড়লে তাদের হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হয়। এছাড়াও কোনো বড় ধরনের অপরাধের জন্য সেই দোষীকে সবার সামনে গলা কেটে মেরে ফেলা হয়। তবে বর্তমানে অপরাধীর শাস্তি হিসেবে অন্যান্য পন্থা অবলম্বন করা হয়। সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর এখানকার মহিলাদের গাড়ি চালানোর অনুমতি থেকে শুরু করে মাঠে গিয়ে খেলা দেখারও অনুমতি দেওয়া হয়, এবং সরাসরি নারীদেরকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যা আগে ছিল না। তাছাড়াও সম্প্রতি নারীদের ভোট দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, সৌদি আরবের মধ্যে নারীদের সাথে অবৈধ মেলামেশা করা বা এই ধরনের ভাবনা কারোর মধ্যে আসার আগে 10 বার ভেবে নেয়। তাছাড়াও সৌদি আরবের মধ্যে অবস্থিত আল কাসিম প্রদেশের একটি শহরে বিরাট আকারের খেজুর বাগান রয়েছে, যেটা প্রায় 5,466 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। আর এই বাগানের মধ্যে 45 প্রকারের খেজুর উৎপন্ন হয়। এই বাগানের মালিক হলেন সুলেমান আল রাজি, আর এনার নাম অনুসারে সেই বাগানের নাম হলো রাজি বাগান। এবার সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, বিখ্যাত এই খেজুর বাগানের সমস্ত খেজুর কখনোই বিক্রি করা হয় না। সৌদি আরবের কিছু প্রিন্স রয়েছে যারা নারী কাণ্ডে ধরা পড়েছে। সৌদি আরবের সব থেকে জনপ্রিয় ডান্স হচ্ছে আরবিয়ান ডান্স, যাকে আমরা বেলি ডান্স হিসেবে চিনি। আর এটা জেনে আপনারা অবাক হয়ে যাবেন, এই সৌদি আরবের মধ্যে সিনেমা দেখা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সিনেমার হল চালু করা হয়েছে দেশটিতে। শুধু তাই নয়, এখানে অ্যাডাল্ট সিনেমা অর্থাৎ পর্নোগ্রাফি টাইপের সিনেমাও প্রকাশ্যে দেখানোর অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়াও খোলা হয়েছে ইউরোপ আমেরিকার মতো নাইট ক্লাব, আর এই নাইট ক্লাবে সৌদি আরব সরকার হালাল নাইট ক্লাব হিসেবে ঘোষণা করেছে। আর এখানে যে সমস্ত মেয়েরা আসে তারা প্রত্যেকেই পশ্চিমা কালচার অর্থাৎ ছোট প্যান্ট এবং একটি ব্রা পরে এখানে এন্ট্রি নেয়। এর ভেতরে ছেলে এবং মেয়েরা মিলে ফুর্তি করে। আর এই সমস্ত কর্মকাণ্ডকে সেই দেশের সরকার এখন বৈধতা দিয়ে দিয়েছে। সেই দেশের সরকারের ভাষ্যমতে এটি একটি হালাল প্রথা, যদিও এ নিয়ে মুসলিমদের মধ্যে অনেক ধরনের কন্ট্রোভার্সি রয়েছে। আপনি কি মনে করেন এটা কোনো হালাল বিষয়, নাকি সৌদি আরবের বর্তমান সরকার ব্যবসা করার জন্য এমনটা চালু করেছে? আপনার মন্তব্য কমেন্টসে জানাবেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন, সৌদি আরব এমন একটি দেশ যেখানে একটিও নদী নেই। এই কারণে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে তারা পানি কোথা থেকে পায়? আর আপনাদের সেই প্রশ্নের উত্তর হলো, এরা পানি পান করার জন্য সমুদ্রের গভীর থেকে পানি হাইড্রোলিক মেশিনের সাহায্যে উত্তোলন করে। আর সেই সমুদ্রের জলকে ফিল্টার করার জন্য বড় বড় প্রজেক্টের যন্ত্রপাতি রয়েছে। আর এভাবেই সেখানে বিশাল বড় বড় প্ল্যান্ট তৈরি করা হয়েছে। আর সেই দিকে লক্ষ্য করে এটা অনুমান করা যায় যে আগামীতে সৌদি আরবের এই প্ল্যান্টের জন্য প্রায় $10 বিলিয়ন খরচ হতে পারে। বন্ধুরা, ভূমির অবস্থানের দিক থেকে বিশ্বের 13তম বড় দেশ হচ্ছে সৌদি আরব। তবে আশ্চর্যকর বিষয় হচ্ছে, দেশটির 95% জায়গায় সম্পূর্ণ মরুভূমি এবং চাষের অযোগ্য হিসেবে পড়ে রয়েছে। আর এই সৌদি আরবের সব থেকে বড় মরুভূমির নাম হচ্ছে আরব মরুভূমি। এখানে বছরের সব সময় প্রবল গরম থাকে, আর বছরের একটি নির্দিষ্ট সময় এখানে গরম এত মাত্রায় বেড়ে যায় যে তখন আপনারা চাইলেই সেখানে রোডের উপরে ফ্রাই প্যান রেখে ডিম ভেজে খেতে পারবেন। এই সৌদি আরবের মধ্যেই অবস্থিত রয়েছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, আর এই টাওয়ারের মধ্যে রয়েছে পৃথিবীর সব থেকে বড় ঘড়ি। এই ঘড়িটি প্রায় 400 মিটার উঁচুতে অবস্থিত। এই ঘড়িটি মক্কা মসজিদের পাশে অবস্থিত। আর এই টাওয়ারটির মধ্যে রয়েছে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল সহ অনেক আকর্ষণীয় স্থান। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, 2021 সালে সৌদি আরব বিশ্বের সব থেকে বড় টাওয়ার নির্মাণ করে। আর এই টাওয়ারটির নাম হচ্ছে জেদ্দা টাওয়ার। 167 তলা জুড়ে রয়েছে এই টাওয়ার। এই টাওয়ারের উচ্চতা প্রায় 108 মিটার। বন্ধুরা, আপনি জেনে আরো অবাক হবেন যে সম্প্রতি সৌদি আরবে তুষারপাতের ঘটনা দেখা গিয়েছে। যেই ঘটনাকে কেন্দ্র করে অনেক ইসলামিক ব্যক্তিত্বরা বলেছেন যে এটা কিয়ামতের
কিয়ামতের জলজান্ত আলামত। কেননা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিল যে কিয়ামতের আগে সৌদি আরবে তুষারপাত এবং বন্যা দেখা দেবে। আর তেমন ঘটনা ইতিমধ্যে সৌদি আরবে বেশ কয়েকবার দেখা দিয়েছে। সৌদি আরবে উটকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়, আর সেজন্য রিয়াদে একটি বিশাল উটের বাজার রয়েছে। সেখানে প্রত্যেক দিন প্রায় 100-এরও বেশি উট বিক্রি হয়, আর প্রতি বছর এখানে উটের প্রতিযোগিতাও করা হয়। এই প্রতিযোগিতায় প্রায় 2000 উট অংশগ্রহণ করে থাকে এবং এই উটের মাংস সৌদি আরবের মানুষের কাছে খুবই জনপ্রিয় খাবার। এরা ইফতারের সময় আস্ত একটি উটকে কাবাব বানিয়ে সকলে মিলে পরিবেশন করে। তবে এরা যেই উট খেতে না পারে সেগুলো ফেলিয়ে দেয়। তাছাড়াও আপনারা জানলে অবাক হবেন, সৌদি আরবে রয়েছে এমন একটি পাহাড়, যেই পাহাড়টিকে বলা হয় জিনের পাহাড়। কারণ এই পাহাড়ে যদি কোনো গাড়ি বা বাইক রেখে দেওয়া হয় তাহলে সেই গাড়ি গড়িয়ে নিচে যাওয়ার পরিবর্তে উল্টো উপরের দিকে উঠতে থাকে, যেটা সত্যি ভয়ঙ্কর এবং অদ্ভুত একটি ঘটনা। তাছাড়াও এই সৌদি আরবের মধ্যে অবস্থিত রয়েছে পৃথিবীর সবথেকে বড় ঝর্ণা, আর এই ঝর্ণাটি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। তবে বন্ধুরা, এই ঝর্ণাটি প্রাকৃতিক নয়, এটি মানুষ দ্বারাই তৈরি করা হয়েছে। এই ঝর্ণা সমুদ্র থেকে প্রায় 853 ফুট উচ্চতায় জল নিক্ষেপ করতে পারে। তাই লোহিত সাগরের মধ্যে অবস্থিত এই ঝর্ণাটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণের একটি বিষয়। মুসলিমদের পবিত্র স্থান হচ্ছে মক্কা এবং মদিনা, আর এখানকার আশেপাশের জায়গা পবিত্র হয় এখানে বহু মানুষ জায়গা কিনতে চায়। আর সে কারণেই এখানকার জায়গার দাম আকাশচুম্বী। অর্থাৎ এখানে সামান্য একটু জায়গা কিনতে হলেও আপনাকে কারি টাকার মালিক হতে হবে। তথ্য মতে সৌদি আরবের প্রতি স্কয়ার জায়গার দাম প্রায় $1,06,000 বা $1,20,00,000 টাকার উপরে। এই সৌদি আরব সম্পূর্ণ মুসলিম দেশ হয়, এখানে অ্যালকোহল পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ ভুলবশত অ্যালকোহল পান করা অবস্থায় ধরা পড়ে তাহলে তাকে শাস্তি স্বরূপ হাত কেটে দেওয়া হতে পারে। তবে আপনি জানলে অবাক হবেন, এই নিয়মটিকে সৌদি সরকার বর্তমানে ভেঙে দিয়েছে। আর এখন যদি সৌদি আরবে কোনো পর্যটক ঘুরতে যায় তাহলে তারা সেখানকার নাইট ক্লাব এবং বার থেকে খুব সহজে মদ্যপান করতে পারে। বন্ধুরা, সৌদি আরব সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তাও কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।